আমার কাছে প্রবাসীর ঈদ আমার কাছে ভাইয়া সত্যি কথা যেটা ভালো লাগে না। তো এই কথাটা আমি এখন আর বলতে চাই না এই কারণে। এই কথাটা যদি বলি অনেকে বলে, "তাহলে তুমি প্রবাসী কেন পড়ে আছো? তুমি দেশে চলে আসো।" আসলে এটা তো আসলে ভাগ্যের একটা বিষয় থাকে যে আল্লাহ আমাকে হয়তোবা এখানে রাখার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে। আ ভিতরে একটা চাপা কষ্ট থাকে। যেমন আমি যখন ঢাকায় ছিলাম, আমি কখনোই ঢাকায় ঈদ করতাম না। আমি সবসময় নোয়াখালীতে ঈদ করতাম। তো সেই সময়গুলো আমি অনেক বেশি মিস করি। আর ছোটবেলা থেকে তো যেমন নোয়াখালীতে ঈদ করা হইছে। তারপরে ঢাকায় আসার পরে ঈদের সময় আমরা চলে যাইতাম নোয়াখালীতে ঈদ করতাম। তো সবচেয়ে বেশি আমি মিস করি ঈদের দিনে আমার বাবা যখন জীবিত ছিলেন, আমার দাদা যখন জীবিত ছিলেন। ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে যখন আমরা সালাম করতাম আমাদেরকে ৳২ দিত আমার দাদা। নোয়াখালীর ভাষায় আমারে কইতে হইতেছে আরকি। তা আমার দাদারে সালাম করলে আমার দাদা আমগরে ৳২ দিত। তো আমগো খুব কষ্ট লাগতো। আমরা ৳২ দিত কিনলে। তখন ৳২ কিন্তু অনেক ডিমান্ড ছিল ভাইয়া। এখন ৳২ কিছুই না। তখন ৳২ অনেক ডিমান্ড ছিল। তো ওই বিষয়গুলো আমরা খুব মিস করি। আমার একটা ফুপা ছিলেন। উনি সবসময় ঈদের দিন দুপুরবেলা আমাদের বাড়িতে আসতেন। তো উনি আমাদের সবাইকে ৳১০, ৳১০, করে সালামি দিতেন। তো এই জিনিসগুলা খুবই মিস করি। আর যখন থেকে আমি নিজে ইনকাম করি, আমার থেকে সবাই সালামি নেওয়ার জন্য ভাইয়া আমাদের বাড়িতে থাকে না যে ভাইয়ের ছোট মেয়ে, ছোট ছেলে ওরা আসতো। ওদেরকে ৳১০, ৳৫০, ৳১০, ৳২০ উপরে যাইতাম না ভাইয়া। সেলামি দিতাম। এটার মতো আনন্দ এখন আমি আর পাই না। ইনশাআল্লাহ সামনের বছর যদি আমার দেশে ঈদ করা হয়, আমারই ইচ্ছা আছে যে আমি এরকম ৳১০ নোট করে নিয়ে যাব। আর আমাকে যেই সালাম করবে তাকে আমি ৳১০ করে দিব। এটার মধ্যে যে একটা তৃপ্তি সেটা এখন আর ভাইয়া পাই না।